এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে কথা বলবো ওবিসি নিয়ে। যে ৭৭টি ওবিসি বাতিল হয়েছে হঠাৎ করে নতুন সরকার আসার পরে, সেটা আইনি না বেআইনি? কারণ এতটা প্রমাণ থাকার পরেও, আইনিভাবে সরকার কাজকর্ম করার পরেও ৭৭টি ওবিসি জাতিকে বলির পাঠা করা হলো। কেন করা হলো? সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকার সত্ত্বেও এই নোটিশ কি তুলে নেওয়া যায়? যেতে পারে, কারণ তাদের মামলা তারাই তুলে নিচ্ছে, এরকম একটা বিষয়, বা তাদের নোটিফিকেশান তারাই তুলে নিচ্ছে। সরকার পরিবর্তনের বিষয়টা না, এখানে সরকার তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কাজে লাগিয়ে সেটা নোটিফিকেশান তুলতে পারছে। তো এরকম একটা বিষয় দাঁড়িয়ে বা সুপ্রিম কোর্টে স্টে থাকাকালীনও তারা সেই 5টি নোটিফিকেশানকে স্টক ডাউন করছে। তো বিষয়টি দেখুন কিভাবে এই বিষয়টাকে তুলে নিচ্ছে বা অবমাননা করছে। তো এখানে মানে কোন পরিস্থিতিতে তারা এই কাজটি করছে, তারা কি এই কাজটি করতে পারে, এরকম একটা বিষয় কিন্তু এখানে বারবার প্রশ্ন আকারে উঠে আসছে। কারণ এই যে ওবিসি তালিকা 2025 সালে এসে, মানে 2024 সালে 24 মে বাতিল হওয়ার পরে 2025 সালে মে মাস, জুন মাস, জুলাই মাস নাগাদ যে 5টি নোটিফিকেশান হয়েছিল পুরানো রাজ্য সরকারের পক্ষ থেকে, মানে টিএমসি সরকারের পক্ষ থেকে, সেখানে তারা কিন্তু নিয়ম মেনেই কাজটি সম্পন্ন করেছিল। তারপরেও কিভাবে মামলা করে, কোর্টকে বুঝিয়ে, মানে যে পরিস্থিতিতে হোক ওবিসিকে বাতিল, মানে হয়ে যায় বাতিল এক প্রকারের। তো সেখানে আমরা যদি দেখি, আপনাদেরকে কিছু আশ্চর্যজনক তথ্য দেখাবো। যে অনেকে বলতে পারে যে নিয়মের মান্যতা দেওয়া হয়নি, বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, এইভাবে শুনানি হয়নি, ওইভাবে শুনানি হয়নি। তো বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন। এটা সুপ্রিম কোর্টের কিছু গুরুত্বপূর্ণ অর্ডার কপি, যে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছিল, সুপ্রিম কোর্টে মামলা ছিল। এইগুলো সুপ্রিম কোর্ট বলা হয়েছিল যে, বা 2024 সালের মে মাসের আগে বলা হয়েছিল তারা নিয়ম অনুযায়ী আবার ওবিসি সার্ভে করে আবার নতুন ওবিসি তালিকা তৈরি করতে পারে। সেই হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়েই কিন্তু মানে গত সরকার কাজটি করেছিল। তারা এই আজকাল পত্রিকায় এটা নোটিফিকেশন আকারে দিয়েছিল, আজকাল পত্রিকা, যেটি রুলস বলছে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ শুনানি বিজ্ঞপ্তি, পশ্চিমবঙ্গ শুনানি বিজ্ঞপ্তি, শুনানির যে বিজ্ঞপ্তি কীভাবে কাদের শুনানি হবে, যে কোন কোন ক্যাটাগরি শুনানি হবে, সেইগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছিল। এইবারে যদি আপনারা হিন্দু, মুসলিম বা খ্রিস্টান, বৌদ্ধ করতে আসেন, এখানে কিন্তু অনেক যারা অভিযোগ ছিল এর আগে যে একটা জাতিকে সুবিধা পাওয়ার জন্য ওবিসি করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা জানেন না যে নতুন শুনানিতে যে অভিযোগ ছিল মুসলিম জাতিকে নিয়ে, হিন্দু জাতির অনেকেরও কিন্তু এই ওবিসি ভুক্ত করা হয়েছিল। সেটা নিয়ে আবার মুসলিমদের পক্ষ থেকে অভিযোগ ছিল কেন ওবিসি এতে এত হিন্দু আসবে, সেটা অনেকের অভিযোগ ছিল। কিন্তু এই একটি নোটিফিকেশান আপনারা দেখুন, সেখানে শুনানির জন্য আবার কীভাবে কী করা হবে সেই নোটিফিকেশান জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ জনশুনানির বিজ্ঞপ্তি এখানেও দেওয়া হয়েছে, যে এত দ্বারা সর্বসাধারণ জ্ঞাতার্থে জানানো হয়েছে যে আগামী 20/5/25 তারিখ বেলা 12টায় আদিবাসী ভবনে এত কয়াল, কলোয়ার, নাইয়া, বেলা মুসলিম, মুসলিম পেরি, ভূয়া মুসলিম সম্প্রদায় শুনানি করা হবে। তো এইভাবে নোটিফিকেশান দেওয়া হয়েছিল। আরও একটি নোটিফিকেশান আপনাদেরকে দেখাই, বৈরাগী, বৈষ্ণব, লস্কর, হালদার, এই সমস্ত যারা রয়েছে তাদেরকে করানো হবে। পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণী আরও একটি নোটিফিকেশান, সরকার, মিস্ত্রি, ঘরামি, এদেরকে নোটিফিকেশান দেওয়া হয়েছিল। এবার বিভিন্ন শুনানি বিজ্ঞপ্তি থেকে কাজী, ভূয়া, এবার বলছে যারা পিছিয়ে পড়া। তো আপনারা একটা জিনিস জানেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত মানে হিন্দু জাতির চেয়ে মুসলিম জাতি অনেকটাই পিছিয়ে। সেই পিছিয়ে যাওয়া যারা জাতি রয়েছে তাদেরকে এই সুযোগটি দেওয়া হয়েছিল। সেটার উপরে ভিত্তি করে এই যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশান আকারে প্রকাশিত করেছিল গভর্নমেন্ট শুনানি করার জন্য। আরও একটি নোটিফিকেশান এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাদের কাদের ডাকা হচ্ছে এখানে রয়েছে। এরপরে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো সার্ভে করার যে প্রসেস, ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ ক্লাসেস বেঞ্চমার্ক স্যাম্পেল সার্ভে অন ব্যাকওয়ার্ড কমিউনিটিস অফ ওয়েস্ট বেঙ্গল, যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটাকে এখানে কিন্তু মান্যতা দেওয়া হয়েছিল। কীভাবে ব্লক নেম কোড, মিউনিসিপ্যালিটি নেম কোড, এজ কত, এরকম একাধিক মানুষকে কিন্তু এখানে শুনানি করা হয়েছিল। তাদের সোশ্যাল স্ট্যাটাস কী, সোশ্যাল আর ইকোনমিক্যাল স্ট্যাটাস দেখে কিন্তু ওবিসি হয়, রিলিজিয়ান বা অন্য কিছু দেখে কিন্তু করা হয় না। কিন্তু এটাও আমরা ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে আমরা এখনও জানি, বা ইন্ডিয়ার রেসপেক্টে এখনও জানি যে মুসলিম যারা রয়েছে তারা কিন্তু সোশ্যাল আর ইকোনমিক্যালের দিক থেকেও এই
2026 সালে এসেও অনেক অনেক পিছিয়ে, সেই সমস্ত ভিত্তি করে এখানে পিছিয়ে থাকা জাতিদের উপরে জোর দিয়ে এটা কিন্তু করা হয়েছে। তারপরে বিভিন্ন কোর্টে মিসগাইড করা হয়েছে যে এরকম একটা জাতিকে সুযোগ করিয়ে দেওয়ার জন্য। তো আমরা যদি একটা কোনোভাবে সার্ভে করা হয়, এটা দেখা যাবে যে হিন্দুদের চেয়ে মুসলিমরা কিন্তু অনেকটাই এখনও পিছিয়ে, বা আরও অন্য অন্য জাতিরা অনেক পিছিয়ে আছে। হিন্দুদের ক্ষেত্রেও অনেক জাতি পিছিয়ে, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন হিন্দুদের ক্ষেত্রে এসসি এসটি, সেখানে তো আর মুসলিমরা হস্তক্ষেপ করতে পারেন না, সেই জন্য মুসলিমদের কাছে রয়েছে ওবিসি, একটা সুবিধা ওবিসি, যে যারা একটু পিছিয়ে করা হয়েছিল 17% এটা আমি হিন্দু মুসলিমের বিতর্কিত বিষয়ে যাচ্ছি না, একটা বাস্তব একটি বিষয় আপনাদের নিকট তুলে ধরলাম। ধন্যবাদ।